নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বাঁধাকপির তরকারি রান্না করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। প্রথমে এই আলুগুলো কেটে রেখেছিলাম, এগুলো ডুমো ডুমো করে এগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আগে এগুলো ভেজে নিই। দিয়ে দিচ্ছি একটু নুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই কটা লবঙ্গ এবং দুটো এলাচ ফোড়নে। আর দিয়ে দিচ্ছি এই সামান্য একটু মৌরি। আগে সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিগুলো, নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছি। এবার এগুলোকে দিচ্ছি। দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি এতটুকু জিরের গুঁড়ো। এবার পুরো মশলাটা এর সাথে একটু মিশিয়ে দিলাম। এটা পুরো মশলাটা ভালো করে কষে গেলে বাদবাকি বাঁধাকপিগুলো এর মধ্যে আমি দিয়ে মিশিয়ে নেব। বাঁধাকপি সেদ্ধ করে আগে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার বাদবাকি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এ কটা কাঁচা লঙ্কা, একটু ভেঙে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো, এর সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে এবার এটাকে একটু ঢেকে দিচ্ছি, তাহলে আলুটাও ভালো সেদ্ধ হবে আর কপিটাও ভালো সেদ্ধ হয়ে যাবে।
দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। এই দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি গ্যাস নিভিয়ে দিলাম, রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি, ফিরে আসছি। রান্নাটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, এবার পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকমটি হয়েছে। তা আপনারাও ঠিক এই পদ্ধতিতে একবার করবেন। অনেকে পেঁয়াজ দেয়, আমি পেঁয়াজ ছাড়াই করি। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।